वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननम् दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकः स्वामिन् असाध्यं तव किं वद रामदूत कृपा सिन्धो मत्कार्य साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री रामेर अनुध्यान वाल्मीकि रामायण कथार आज 46তম पाठ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছি যে যুক্তি দেখাচ্ছেন শ্রীরাম কৌশল্যা, যুক্তি সংগ্রহ আগের দিনের পাঠের বিষয়বস্তু ছিল। তো সেই যুক্তি সংগ্রহ, যুক্তি এখনো চলছে এবং এটি যেন একরকম ধর্ম সংকট, একটি ভীষণ পরিস্থিতি অত্যন্ত জটিল। কেন না, একদিকে মাতা কৌশল্যা, অপরদিকে ভ্রাতা লক্ষ্মণ, দুজনের যুক্তি এবং অনুরাগ প্রসূত যে প্রেম, মায়ের ভালোবাসা বা ভাতৃপ্রেম, এই দুয়ের মাঝে শ্রীরাম তিনি ধর্ম কথা বলছেন। আমরা আগেই অযোধ্যাকাণ্ডের একেবারে ভূমিকার সময় বলেছিলাম, যখনই পরিস্থিতি জটিল হয়েছে তখনই শ্রীরামের চরিত্রের মহিমা আরও উজ্জ্বল হয়েছে। এখানে সেই রকম পরিস্থিতি, ধর্ম সংকট। টিকাকার বলছেন, তস্মিন ধর্ম সংকটে অতিকিচ্ছাবস্থায়াম এতাদৃশ ধর্মৈকনিষ্ণাত পুরুষান্তরস্য অভাবাৎ স এবারহ অতীতি বাল্মীকি স্তৌতি। অর্থাৎ এই অতি ভীষণ পরিস্থিতিতে ধর্মৈক নিষ্ণাত, যিনি সদা ধর্মে যুক্ত, ধর্মে নিষ্ণাত, সেই পুরুষ প্রধান শ্রীরাম তিনি এমন ধর্মসঙ্গত কথা বলছেন যেটি কিনা তিনি শুধুমাত্র এই পরিস্থিতিতে বলতে পারেন। বাল্মীকি এখানে শ্রীরামের প্রশংসা করে বলছেন যে একমাত্র তিনিই পারেন। কি বলছেন শ্রীরাম? না, ধর্ম, অর্থ এবং কাম, চতুর্বর্গের মধ্যে এই যে তিনটি, এইগুলি সমস্ত আমাদের পূর্ব জন্মের কর্ম অনুসারে আমরা পাই। এবং এর মধ্যে ধর্ম যেটি, সেই ধর্ম ততক্ষণই ঠিক থাকে যতক্ষণ সেটি তার নিজস্ব উদ্দেশ্য পূরণ করে। একটি উদাহরণ দিচ্ছেন শ্রীরাম, ভার্যা এব বস্য অভিমতা সপুত্রা। সেই ধর্ম কীরকম না, কোনো ব্যক্তি তার অনুগত এবং অনুকূল স্বভাব সম্পন্না তার স্ত্রী যেমন একটি পুত্রের জন্ম দিয়ে প্রিয় কর্ম সাধন করেন, ঠিক সেই রকম ধর্ম। কেন প্রিয় কর্ম? কারণ সেই পুত্র যিনি উত্তম চরিত্র যুক্ত এবং পিতার প্রতি অনুরক্ত হলে
তিনি পিতার সমস্ত উদ্দেশ্য সফল করেন, পিতার ধর্মপথে সহায়ক হন। সেই জন্য সেইভাবে ধর্ম যেন শ্রীরামের সম্মুখে উপস্থিত হয়েছে। তো রাম এখানে মূলত পুত্রের যে ধর্ম, পুত্রের যে কর্তব্য, সেই কর্তব্যের কথা শ্রীরাম এখানে বলছেন। পুত্র কথাটি কোথা থেকে এসেছে? মনুস্মৃতিতে আছে, পুণ্যাম্নো নরকাদিয়স্মাৎ ত্রায়তে পিতরম সুতঃ তস্মাৎ পুত্র ইতি প্রোক্তঃ স্বয়মেব স্বয়ম্ভুবা। অর্থাৎ পুত নামক নরক থেকে যে পিতাকে উদ্ধার করেন তাকে বলা হয় পুত্র। পুত নামক নরক, সেই নরকের হাত থেকে পিতাকে রক্ষা করেন বলেই তিনি হচ্ছেন পুত্র, যিনি সেই পিতার দ্বারাই এই পৃথিবীতে আসেন। এবং সেই জন্যেই পুত্র জন্মের সঙ্গে সঙ্গে পিতা যদি সেই পুত্রের মুখদর্শন করেন শাস্ত্রমতে, তাতেই পিতার উদ্ধার হয়, অর্থাৎ তার মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল হয়। সুতরাং শ্রীরাম এখানে সেই পুত্রের মহিমার কথা বলছেন। পুত্রের মৌলিক যে দায়িত্ব, সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে পিতার আজ্ঞার অবমাননা পুত্র যেন কোনোভাবেই না করে। অর্থাৎ এমন কোনো কর্ম করা উচিত নয়, এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে কিনা ধর্ম অসংলগ্ন হয়ে পড়ে। ধর্মস্তু সদা এব রক্ষণীয়, টিকাকার বলছেন সর্বদা ধর্ম কিন্তু রক্ষা করতে হবে, যে কোনো উপায়ে হোক না কেন। এখানে ধর্ম বলতে শ্রীরাম স্বধর্মের কথা বলছেন। যেমন কোনো ক্ষত্রিয় তার যে স্বধর্ম, তিনি অপর সকল বর্ণের রক্ষা করবেন, রাষ্ট্রের প্রতিরক্ষা করবেন। সেই ক্ষত্রিয় যদি নিজের ধর্ম পালন না করে তাহলে তার ধর্ম অন্য কেউ পালন করতে পারেন। যেমন আমরা পরবর্তীকালে বহুকাল পরে চাণক্যের জীবনে আমরা দেখেছি যে ক্ষত্রিয় রাজা তিনি ধর্ম পালন করছেন না বললে চাণক্য ক্ষত্রিয় ধর্ম পালন করছেন। কিন্তু অন্যথা যেটি যার স্বধর্ম, তার শাস্ত্র অনুসারে শাস্ত্রসম্মতভাবে সেইটি অনুষ্ঠান না করলে চলে না। অর্থাৎ তাকে নিজের স্বধর্ম পালন করতে হবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার স্বধর্মের কথা বলছেন, স্বধর্ম পালনের কথা বলছেন। এখানে শ্রীরাম প্রধানত পুত্র হিসাবে পিতার প্রতি তার কর্তব্যের কথা বলছেন। সেই জন্য বলছেন যে পিতা আমাকে যে আদেশ দিয়েছেন, সে আদেশ ক্রোধবশত হোক, আনন্দবশত হোক, অথবা কামনাবশত হোক, যে কোনো কারণেই হোক না কেন, পিতার আদেশ সর্বদা পুত্রের পক্ষে পালনীয়। টিকাকার বলছেন, ধর্মম সত্য প্রতিজ্ঞত্বরূপম অবেক্ষ্য তৎপরিপালনায় ইত্যর্থঃ। অর্থাৎ ধর্ম যার নামান্তর হচ্ছে সত্য, তা অবশ্যই পালন করা উচিত। সেই জন্য শ্রীরাম বলছেন, মূলত তিনি কৌশল্যাকে বলছেন যে আমাদের পিতা তিনি বৃদ্ধ হয়েছেন, তিনি হয়তো কাম হেতু আমাকে এই আদেশ দিয়েছেন, এই প্রতি অতিরিক্ত অনুরাগবশত তিনি হয়তো আমাকে এই আদেশ দিয়েছেন। কিন্তু তিনি আমার পিতা, তিনি রাজা, তিনি গুরু, তিনি আমাদের সকলেরই গুরু। সকলের মানে কৌশল্যা, লক্ষ্মণ আদি সকলেরই গুরু। সুতরাং গুরুশ্চ রাজা চ পিতা চ বৃদ্ধ, একাধারে শ্রীরাম দশরথকে গুরু, পিতা, রাজা তিনটি কথারই উল্লেখ করলেন। সুতরাং তাঁর আদেশ আমাদের অবশ্যই পালনীয়, কারণ আমরা সকলেই তাঁর অধীন। তিনি কি কারণে আদেশ দিয়েছেন সেটি দেখার দরকার নেই, কিন্তু আমার কর্তব্য সেই আদেশ পালন করা। আমরা কঠোপনিষদে নচিকেতার যে কাহিনী রয়েছে সেটি আমরা জানি যে
যখন নচিকেতার পিতা ব্যাজশ্রবস মুনি তিনি ওই যজ্ঞে একেবারে এমন কয়েকটি গরু দান করছিলেন যেগুলি গুণগত মান অত্যন্ত খারাপ, সেই সমস্ত দেখে নচিকেতার মধ্যে শ্রদ্ধা আবিবেশ মন্ত্রে আছে, তার মধ্যে শ্রদ্ধা জেগে উঠল এবং তিনি বারবার পিতা ব্যাজশ্রবস মুনির কাছে গিয়ে বলছেন, আপনি আমাকে কাকে দান করছেন? অর্থাৎ আপনি যে এই সমস্ত একেবারে যেগুলো গুণগতভাবে অত্যন্ত নিম্নমানের জিনিস আপনি দান করছেন, তো আমি তো আপনার উত্তম বস্তু, আমি আপনার পুত্র, আমাকে আপনি কাকে দান করছেন? বালক, সেই জন্য তিনি চপলতাবশতই হোক বা ঔৎসুক্যবশতই হোক পিতাকে বারবার এরকম বলছে। যখন তখন পিতা ব্যাজশ্রবস একটু বিরক্ত হয়ে রেগে গিয়ে বললেন, তোমাকে আমি জমকে দিলাম, মৃত্যবে ত্বা দদামি ইতি, তোমাকে আমি জমকে দিলাম। আমরা প্রচলিতভাবে অনেক সময় ঝগড়া অশান্তির সময় বলে জমের বাড়ি যাও, তো সেই রকম ব্যাজশ্রবস বলছেন যে তোমাকে আমি জমকে দিলাম। এই কথা বলার পর পিতা শোকাবিষ্ট হলেন, আরে আমি কি বলে ফেললাম, এরকম তো আমার বলা কথা নয়। শঙ্কর ভাষ্যতে শঙ্করাচার্য বলছেন ভাষ্যে, পিতরম শোকাবিষ্টম কিংময় উক্তম, আমি এ কি বললাম? পিতা বুঝতে পেরেছে যে আমি ভুল করে ফেলেছি, ক্রোধের মুখে আমি ভুল কথা বলেছি। কিন্তু নচিকেতা তিনি পিতার আদেশকেই শিরোধার্য করেছেন। ভাষ্যকার সেখানে বলছেন যে তথাপি তৎপিতুর্বাচ মৃষা মা ভূত, বাবার বা পিতার উচ্চারণ করা কথা যেন মিথ্যা না হয় এই ভেবে তিনি পিতৃসত্য রক্ষা করবার জন্য ওই জমালয়ে যেতে রাজি হলেন। এদিকে পিতা শোকে নিমগ্ন, তিনি কোনো মতেই নচিকেতাকে যমের কাছে যেতে দিতে চান না। তখন নচিকেতা ঠিক যে কথাটি বলেছিলেন, এখানে শ্রীরামও সেই রকমই কথা বলছেন। নচিকেতা কি বলেছিলেন? কঠোপনিষদের প্রথম বল্লীর প্রথম অধ্যায়ের 6ষ্ঠ মন্ত্রে সেখানে আছে, অনুপস্য যথা পূর্বে প্রতিপস্য তথা পরে সস্যমিব পত্যঃ পচ্যতে সস্যমিবা জায়তে পুনঃ। অর্থাৎ যখন নচিকেতার পিতা শোকাবিষ্ট হয়েছে, পিতাকে বলছেন আপনি আপনার পূর্বতন পুরুষ এবং সাধুগণের যে সত্যনিষ্ঠা, সেই সত্যনিষ্ঠার কথা চিন্তা করুন। আপনি যে কথা বলেছেন আমার পুত্র হিসেবে কর্তব্য আপনার সেই কথার সত্যতা প্রমাণ করা। কেননা মানুষ, খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন নচিকেতা, মানুষ শস্যের মতো, যেমন শস্যের বীজ থেকে আস্তে আস্তে শস্য হয়, বড় গাছ হয়, আবার জীর্ণ হয়ে মরে যায়, আবার সেই শস্য থেকে নতুন শস্য উৎপন্ন হয়, ঠিক সেই রকম সত্য রক্ষার্থে আমি যমলোকে যেতে চাই, আমাকে যমলোকে প্রেরণ করুন। অর্থাৎ যেখানে সমস্ত কিছুই মিথ্যা সমস্ত কিছুই, সেখানে কেন আপনি আপনার কথা বলে সেই কথা রাখছেন না? ঠিক সেই কথা এখানে শ্রীরাম বলছেন। এবং নচিকেতার কথার অনুকূলে শঙ্করাচার্য ভাষ্যে বলছেন, এবং অনিত্যে জীবলোকে কিং মৃষাকরণেন, এই সমস্ত জগৎটাই মিথ্যা, অনিত্য, সেখানে সত্যভঙ্গ করে লাভ কি? পালয়ম আত্মনঃ সত্যম, সুতরাং যা সত্য তাই পালন করতে হবে। শ্রীরামও ঠিক একই কথা বলছেন কৌশল্যাকে, লক্ষণকে উদ্দেশ্য করে কৌশল্যাকে তিনি বলছেন, অদীর্ঘকালে নতু দেবী জীবিতে বৃণে বরামদ্য মহীমধর্মতঃ। অর্থাৎ অদীর্ঘকালে নতু দেবী জীবিতে, এই জীবন ক্ষণস্থায়ী, এই জীবন দুদিনের, সেখানে আমি অধর্মপ্রাপ্য নিকৃষ্ট রাজ্য চাই না। অর্থাৎ অধর্ম করে আমি রাজ্য ভোগ করতে চাই না। অধর্ম কি না, পিতার কথার না মেনে বনবাসে না গেলে সেটি হবে অধর্ম। সন্তান হিসাবে আমার দায়িত্ব আমি পালন করব না, পিতা হিসাবে তিনিও তার সত্য রক্ষা করতে পারবেন না, সুতরাং সেই অধর্ম আমি পালন করতে চাই না, সেইভাবে কোনো রাজ্য আমি লাভ করতে চাই না, আমি বনে যেতে চাই। কথায় কথায় যে যমের বাড়ি যাও কথাটি বলা হয়, তার এত গভীর তাৎপর্য আছে। অনেকেই মনে করে যমের বাড়ি যাও বলাটা একটা খারাপ, সাধারণভাবে প্রচলিতভাবে
যে এটি কেউই চায় না কাউকে বলতে, কিন্তু তবুও যেন শুনলে কথাটা মনে হয় আমাকে এরকম বলে দিল। কিন্তু আমাদের সনাতন ধর্মের এত সুন্দর বৈশিষ্ট্য যে যমের বাড়ি গিয়েও নচিকেতা অমৃতত্ব লাভ করছেন। সুতরাং যমের বাড়ি যাও বললে তাতে অন্যায়ের কিছু নেই, আর খারাপ ভাবারও কিছু নেই। তো শ্রীরাম এখানে বনবাসে যেতে চাইছেন। এই রাজ্য লাভ তিনি করতে চান না। রাজ্য লাভের জন্য তিনি ধর্মপদ থেকে চ্যুত হতে চান না। এই কথা কে বলছেন? যে শ্রীরাম। শ্রীরামের তখন খুব জোর 27 বছর বয়স, এবং তিনি কাকে বলছেন? কৌশল্যাকে, নিজের মাতাকে তিনি বলছেন। সন্তান হয়ে মাতাকে তিনি ধর্মকথা শোনাচ্ছেন। কোন সময়? না যেখানে চূড়ান্ত ধর্ম সংকট। সেই আজকের বিষয়বস্তু হচ্ছে ধর্ম সংকটে ধর্মকথা। এবং বাল্মীকি শ্রীরামের মধ্য দিয়ে এই যে কথাগুলি বলাচ্ছেন, ওই সুপ্তভাবে শ্রীরামের ঈশ্বরত্ব প্রকাশ পাচ্ছে। কারণ আমরা আগের দিন বলেছি, কৌশল্যা শুধুমাত্র রামের মা নন, তিনি শ্রীরামের পরম ভক্তও বটে। তো সেই ভক্তকে ভগবান শেখাচ্ছেন যে কিভাবে ধর্মপথে অবিচল থাকা যায়। শ্রীরাম তিনি নিজের যোগ্যতায় সিংহাসন লাভ করেছেন, এখন অবলীলায় সেই সিংহাসন তিনি ত্যাগ করছেন। সেই জন্য কোনো কিছু লাভ করতে গেলে, জীবনে উচ্চতর কিছু লাভ করতে গেলে যেমন যোগ্যতা লাগে, তার থেকে বেশি যোগ্যতা বা ক্ষমতা লাগে সেই বস্তু পরিত্যাগ করার জন্য। স্বামীজিও বলছেন, যে কোনো বস্তু যতই প্রিয় হোক না কেন, তাকে ত্যাগ করার জন্য আমাদের মধ্যে শক্তি সঞ্চিত রাখা উচিত। আমরা শ্রীরামের যে দৃঢ় প্রতিজ্ঞ, ধর্মজ্ঞ, সত্যজ্ঞ, সত্য পরাক্রম, বীর্যবান ইত্যাদি গুণগুলো একদম শুরুর দিকে পড়েছিলাম। তো সেই গুণগুলির প্রকাশ এখানে হচ্ছে শ্রীরামের চরিত্রের মাধ্যমে। এবং সর্বোপরি যে জিনিসটা সবথেকে বেশি এখানে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ঋত। আমরা একদম রামায়ণ পাঠের প্রথম ক্লাসে, প্রথম পাঠে আলোচনা করেছিলাম ঋগ্বেদের একটি সূক্ত থেকে, ঋগ্বেদের একটি মন্ত্র। সেই মন্ত্রে আছে, ঋতঞ্চ সত্যঞ্চাভিধাত তপসঃ অধ্যজায়ত। অর্থাৎ তপস্যার একমুখী আত্মনিয়োগের উদগ্র তাপে জন্মগ্রহণ করে দুটি বস্তু, দুটি বিষয়। সেটি একটি হচ্ছে ঋত, একটি হচ্ছে সত্য। ঋত কি? আমরা একদম শুরুতে আলোচনা করেছিলাম যে গতির মধ্যে শ্রীরামের জীবন গতি, শ্রীরামের জীবনী তো রামায়ণ, রামস্য অয়নম রামায়ণ। শ্রীরামের যে জীবন গতি, সেই জীবন গতির মধ্যে যে ছন্দময় পদসঞ্চার, যে স্বচ্ছন্দ পদসঞ্চার, অথচ তার মধ্যে অটল অচল সুস্থির অবস্থা। তিনি সর্বদা অচল, নিজ সিদ্ধান্তে তিনি সর্বদা অচল অটল। এইটিকে বলা হয় ঋত। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তিনি শ্রীরামকে আমরা সর্বদা তার নিজ সিদ্ধান্তে অচল অটল থাকতে বলেছি। তার প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে এই ঋত দ্বারা তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত হয়েছে। আর তার অন্তরালে কি রয়েছে? এই ঋত, এই যে অচল অটল অবস্থা, এর পিছনে কোন বস্তু বা বিষয় তাকে অচল থাকতে সাহায্য করছে? সেটি হচ্ছে সত্য। তার প্রত্যেক পদক্ষেপের পশ্চাৎপটে সত্য প্রতি মুহূর্তে ছায়ার মতো তার অনুবর্তী হয়েছে। অর্থাৎ এই সত্যই শ্রীরামকে যে কোনো পরিস্থিতিতে অচল অটল থাকতে, নিজ বাক্যে অচল অটল থাকতে প্রোৎসাহিত করছে। সত্য ধর্ম পালনের জন্য যে কোনো পরিস্থিতি আসুক না কেন, রাম কিন্তু কোনোটিতে দমেননি। তাই এখানে মাতা কৌশল্যা কাঁদছেন, লক্ষ্মণ অত্যন্ত রেগে গেছেন, লক্ষ্মণের স্বভাবই রেগে গেছেন, কিন্তু তার মধ্যে থেকেও এইরকম চরম পরিস্থিতির মধ্যে শ্রীরাম ধর্ম কথা বলছেন। সেই জন্য বাল্মীকি বলছেন একমাত্র শ্রীরামই পারেন এরকম বলতে। এইসব রাম যখন বলছেন, বলে বাল্মীকি বলছেন, যখন রাম এইসব কথা বলছেন তখন রামকে দেখে মনে হচ্ছে নরবৃষভ। নরবৃষভ মানে, টিকাকার বলছেন, নরবৃষভ প্রাকৃত বিলক্ষণত্বেন সকল নরশ্রেষ্ঠ। প্রাকৃত বিলক্ষণত্বেন, সাধারণ মানুষের মধ্যে যে সমস্ত লক্ষণগুলি দেখা যায় সেই রকম নয়, তিনি অসাধারণ, তিনি অতি মানবের মতো ব্যবহার করছেন। এবং সকল নরশ্রেষ্ঠ, তিনি সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের মতো তিনি আচরণ করছেন।
এবং কি আচরণ? না ত্যাগের মহিমা। তিনি ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়েছেন। উজ্জ্বল হয়ে মনে মনে তিনি কৌশল্যাকে প্রদক্ষিণ করলেন। কিন্তু এতগুলো কথা বলার পরেও রাম বুঝতে পেরেছেন যে লক্ষ্মণ এখনও অবধি কিন্তু তার কথাগুলিকে পুরোপুরিভাবে মেনে নিতে পারেননি। বিশেষত সেই জন্য লক্ষ্মণকে উদ্দেশ্য করে রাম আবার খুব কতগুলি গুরুত্বপূর্ণ কথা, বনবাস সম্পর্কিত এবং অবশ্যই ধর্মকথা তিনি লক্ষ্মণকে বলছেন। প্রথমেই তিনি কি বলছেন? প্রথমে রাম নিজেকে সংযত করলেন, নিজেই নিজেকে সংযত করলেন। শ্রীরাম রাজা হওয়ার কথা, তিনি রাজ্য হারিয়েছেন। ক্রোধ তাঁর হওয়ার কথা, শোক তাঁর হওয়ার কথা এবং অন্য মানুষ তাকে এসে সান্ত্বনা দেওয়ার কথা। কিন্তু এখানে পরিস্থিতি উল্টো। তিনি নিজে নিজেকে সংযত করছেন। তার মধ্যে ক্রোধ নেই, শোকও নেই, মোহ নেই, কিচ্ছু নেই। পরিবর্তে তিনি মাতা কৌশল্যা, লক্ষ্মণ এদেরকে সামলাচ্ছেন। বোধ হয় ভগবানের পক্ষে এটি শুধুমাত্র সম্ভব। কি বলছেন তিনি? যে ধৈর্য ধরো, নিগৃহ্য রোষম শোকম চ ধৈর্যম আশ্রিত্য কেবলম। ধৈর্য অবলম্বন করো, অধৈর্য হয়েও না, ক্রোধ করো না, অর্থাৎ পিতা বা অন্যান্য ভরত বা এদের ওপর তুমি যে রাগ করছো, ক্রোধ করো না, শোক করো না, অর্থাৎ আমার রাজ্য চলে গেছে বলে শোক করো না। তাহলে কি করতে হবে? বলছে আমার বন গমনের জন্য আমি যে বনে যাব তার নিখুঁত ব্যবস্থা করো। শুধু ব্যবস্থা করা নয়, ব্যবস্থা নিখুঁত হওয়া চাই। অর্থাৎ যখন মন নিজের নিয়ন্ত্রণে নেই, ক্রোধাবিষ্ট মহাবিষ্ট হয়েছে, মনের মতো কাজ পেলে আমরা সবাই ভালোভাবে করি, খুব নিখুঁতভাবে ভালোবেসে করি। কিন্তু যখন কাজটি মনের মতো হয় না, তখন একদম সেই কাজে মন লাগে না। শ্রীরাম কিন্তু সেখানে সাবধান করছেন লক্ষ্মণকে যে নিখুঁতভাবে আমার বনে যাবার সমস্ত প্রস্তুতি তুমি দেখো। আর কি বলছেন? যে আমার যখন অভিষেক ঠিক হয়েছিল তখন আমার অভিষেকের দ্রব্য সংগ্রহ করতে তুমি যেরকম উৎসাহ দেখিয়েছিলে, ঠিক সেই রকম উৎসাহ দেখিয়ে এই সমস্ত সামগ্রী তুমি এখান থেকে সরিয়ে দাও, আমার এসব কিচ্ছু চাই না। অর্থাৎ আমরা সাধারণত কি হয়, যখন একটা কোনো অনুষ্ঠান হয় তখন প্রত্যেকের মনে খুব আনন্দ থাকে। আনন্দের সঙ্গে সারা রাত দিন রাত এক করে আমরা সেই অনুষ্ঠানটার জন্য সাজানো, সাজসজ্জা থেকে শুরু করে যার যত রকম কাজ থাকে খুব আনন্দের সঙ্গে করি। যেই অনুষ্ঠানটা হয়ে যায় সব মুহ্যমান হয়ে যায়। দুর্গাপুজোর সময়, দুর্গাপূজার আগে খুব আনন্দ, একবারে সুন্দর করে সব কিছু করা হয়ে গেল, দশমী হয়ে গেল আর কারোর দেখা নেই, ব্যাস যেখানে যা পড়ে আছে পড়ে আছে। তা কিন্তু নয়, দুটো অবস্থাতেই উৎসাহ যেন সমান থাকে। কারণ সেটি সম্ভব কখন? যখন আমরা অনাসক্ত হয়ে করি, যখন সেই কাজটির প্রতি আমাদের কোনো মায়া না থাকে, আমাদের কোনো আসক্তি না থাকে, তখনই একমাত্র আমরা কাজটি ঠিকভাবে অনাসক্ত হয়ে করতে পারি এবং দুটো ক্ষেত্রেই উৎসাহ নিয়ে করতে পারি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মেন্দ্রিয়ৈহি কর্মযোগম আসক্তঃ সবিশেষ্যতে, অর্থাৎ নিষ্কাম কর্ম। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন নিষ্কাম কর্মের কথা, তো রাম এখানে নিষ্কাম কর্মের কথা বললেন। আর কি বললেন? বলছেন যে আমার অভিষেক হচ্ছে বলে যার মন খারাপ হয়েছিল, অর্থাৎ কৈকেয়ী, তার সমস্ত শঙ্কা দূর করো। অর্থাৎ তিনি যেন মনে না করেন যে আমি আবার অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছি, এরকম যেন না হয়, তার সমস্ত শঙ্কা দূর করো। আমি আমার রাম বলছেন আমি আমার কখনো বুঝে বা না বুঝে মাতা বা পিতার সঙ্গে কোনো রকম অপ্রিয় কাজ তাদের আমি করিনি, অথচ তবু আমার জীবনে আজকে এই অবস্থা উপস্থিত। তিনি যে আদর্শ সন্তান সেটি রাম নিজের কথাতেই বলছেন যে আমি কোনোদিন জ্ঞানে বা অজ্ঞানে পিতামাতার অপ্রিয় কাজ কিছু করিনি। কোথাও যেন একটা ইঙ্গিত দিচ্ছেন যে তত্রাচ কৈকেয়ী কেন এরকম ব্যবহার করলেন, পরে রাম তার উত্তর দিচ্ছেন। অর্থাৎ তিনি আদর্শ সন্তান, অথচ তার জীবনে এই পরিস্থিতি যখন নেমে এসেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সুতরাং এই অবস্থায় পুত্র হিসাবে আমার কর্তব্য আমার পিতার দেওয়া সত্য কথা পালন করা। সেই জন্য আমি এখনই বনে যেতে চাই, এইখান থেকেই, এই রাজ্য থেকেই, রাজ্যসভা থেকেই
তিনি কৌশল্যার যে অন্তর্মহলে রয়েছেন, এখান থেকে আমি বনে যেতে চাই, তুমি আমার সমস্ত বনে যাবার জোগাড় করো। আমি বনে গেলে কইকেয়ী ভরতকে রাজা করবে, তার অভিষেক হবে এবং কইকেয়ীর আহ্লাদ হবে, তিনি খুশি হবেন। আমি দেখতে চাই আমার বাবা মা দুজনেই যাতে খুশি হন, দুজনেই যাতে আনন্দিত হন। আর রাম বলছেন, কইকেয়ীর মন যে জন্য কলুষিত হয়েছে। আমরা জানি মন্থরার কথাতেই কইকেয়ীর মন কলুষিত হয়েছিল। শ্রীরাম বলছেন, কইকেয়ীর মন যে জন্য কলুষিত হয়েছে তাকেও আমি দুঃখ দিতে চাই না। অর্থাৎ যদি শ্রীরাম বনে না যান, কইকেয়ীরও শঙ্কা হবে, মন্থরারও শঙ্কা হবে, তাহলে কি আমাদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে গেল? এর অন্তর্নিহিত অর্থ কিন্তু শ্রীরাম বলতে চাইছেন যে যেহেতু কইকেয়ী, যিনি কোনো দিন আমাকে অর্থাৎ শ্রীরামকে এবং ভরতকে আলাদাভাবে দেখেননি, এবং শ্রীরামও কইকেয়ী বা কৌশল্যা এদের মধ্যে কোনো দুই মাতার মধ্যে কোনো পার্থক্য করেননি, সেই কইকেয়ীর যদি মন বদলে যেতে পারে, তাহলে আমারই বা মন বদলে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য অতি সত্বর মন্থরার মতো যদি আমারও মন কেউ বদলে দেয়, এই জন্য শ্রীরাম একদম অপেক্ষা করতে চান না, তিনি যত শীঘ্র সম্ভব তিনি এই রাজপ্রাসাদ ছেড়ে বনে যেতে চান। তো কি কারণে কইকেয়ীর মনোভাব পরিবর্তিত হলো? শ্রীরাম বলছেন এটি দৈব। দৈব মানে, আমরা দৈব পরে বিশ্লেষণ করব, দৈব প্রভাব, বিধাতার ইচ্ছা। সেই জন্যই আমার জীবনে এই পরিস্থিতি এসেছে। তিনি কইকেয়ীকে দোষ দিলেন না, তিনি বলছেন কইকেয়ী দৈবাধীনা। দৈবের প্রভাবেই কইকেয়ীর মন পরিবর্তন হয়েছে, দৈবের প্রভাবেই মন্থরার মন পরিবর্তন হয়েছে এবং আমার জীবনে পরিবর্তন নেমে এসেছে। তিনি কইকেয়ী যা করেছেন তা অধর্ম, কিন্তু রাম যেহেতু কইকেয়ী মাতা, সেই কইকেয়ীকে যাতে দোষমুক্ত করা যায় সেই জন্য তিনি ধর্মের আশ্রয় নিচ্ছেন এবং বিশ্লেষণ করছেন যে এটি পুরো দৈবের অধীন, এতে তোমার আমার কিছু করার নেই। অভিষেক এবং বনবাস দুটোই কিন্তু দৈবের অধীন। অর্থাৎ শ্রীরাম বলছেন, আমি যে অভিষেকের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছিলাম বা নির্বাচিত হয়েছিলাম, আবার এই যে অভিষেক ত্যাগ করে আমাকে বনে যাওয়ার জন্য বলা হয়েছে, এই দুটিই দৈবের ইচ্ছা। সাধারণত আমরা যখন আমাদের জীবনের আমার পছন্দ মতো কিছু একটা ঘটনা ঘটে বা কিছু একটা প্রাপ্তি হয়, তখন আমরা মনে করি এটি আমরা আমার যোগ্যতা অনুযায়ী পেয়েছি, আমার যোগ্যতা ছিল সেই জন্য আমি পেয়েছি। আর যখনই সেটা আমরা পাই না, তখনই আমরা বলি কপালে নেই, ভগবান কীরকম, ভগবানের কেন এরকম করলেন। কিন্তু শ্রীরাম কিন্তু সেরকম বলছেন না, বলছেন আমার রাজা হওয়া এবং সেই রাজ্য ত্যাগ করে বনবাসে যাওয়া, এই দুটিই দৈবের অধীন, দুটোই দৈবের ইচ্ছাতে হয়েছে। সুতরাং এখানে অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন ভাবের ঘরে চুরি যেন না হয়। শ্রীরামের মধ্যেও তাই দেখছি, ভাবের ঘরে চুরি তিনি করছেন না, তিনি মনের ভেতর যে ভাব রয়েছেন সেইটি প্রকাশ করছেন। আর কইকেয়ী তিনিও দৈবের অধীন, কারণ এর আগে কইকেয়ী কোনোদিন শ্রীরাম বা ভরতের মধ্যে কোনো পার্থক্য করেননি এবং শ্রীরামও দুজনকেই, তার মাতা কৌশল্যা এবং কইকেয়ীকে একই রূপে দেখেছেন। এবং যে কইকেয়ী কোনোদিন রাজা দশরথের সামনে অন্যায় আচরণ করেননি, শ্রীরাম নিজে বলছেন যে কইকেয়ী কোনোদিন অন্যায় আচরণ করেননি, সে কিভাবে তার পতি তথা রাজা দশরথের সম্মুখে নীচ স্বভাবা সাধারণ নারীর মতো ব্যবহার করলেন? এর একটি উত্তর, সেটি হচ্ছে দৈব। তো সেই দৈব কি? শ্রীরাম খুব সুন্দর বলছেন, যদচিন্ত্যম তু তদ্বৈবম ভূতেষু অপি ন হন্যতে। দৈব কি না, যা চিন্তার অতীত এবং প্রাণীগণ যার প্রতিবিধান করতে পারেন না, তাই হলো দৈব। অর্থাৎ অনির্বচনীয় মায়া, আমরা যে মায়া শব্দটাকে ব্যবহার করি, মায়া সেটি হচ্ছে অনির্বচনীয়, তাকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু সেটি সত্য। মায়া আছে, মায়ার অধীনে আমরা আছি, এটি একটি ঘটনা। স্বামীজি বলছেন একটি ফ্যাক্ট, এটা একটা ঘটনা। সেই ঘটনাকে স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। আমরা জানি গানে বলছে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি করিতে পারে।
এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, সেখানে সাধারণ মানুষ কি করবে? সেই জন্য রাম বলছেন ইয়দ অচিন্ত্যম, যাকে চিন্তা করা যায় না, যা চিন্তার অতীত। ভূতেষু অপি ন হন্যাতে, ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত কিছু করতে পারে না সাধারণ মানুষের কা কথা। টিকাকার বলছেন সর্বত্র অপি অপ্রতিহত ফল প্রদান স্বভাবম, মায়ার অধীনে, দৈবের অধীনে সব কিছু, যেটিকে অপ্রতিহত, কোনোভাবেই তাকে প্রতিহত করা যায় না। একমাত্র ব্রহ্মজ্ঞান যখন হয় তখন মায়ার নাশ হয়, তাছাড়া মায়ার অধীনে সকলে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখানে দৈব বলতে মূলত দুটি ব্যাপারকে শ্রীরাম ইঙ্গিত করছেন। একটি হচ্ছে ভগবদ ইচ্ছা, আরেকটি হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ বলতে যদিও অবতারাদি পুরুষ তাঁরা প্রারব্ধ কর্মের অধীন নন, কিন্তু যুগ প্রয়োজন সাধনের জন্য তাঁদেরকে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনে দেখেছি, যখন তার গলরোগ হয়েছে, তিনি কাশীপুরে আছেন, স্বামী তুরীয়ানন্দজি সেখানে আছেন। তিনি তুরীয়ানন্দকে বলছেন কত কষ্ট। তুরীয়ানন্দজি বলছেন না মহাশয়, আমি কিন্তু দেখছি আপনি আনন্দে রয়েছেন। অর্থাৎ তাঁর এই গলরোগ কেন না, ওই সংঘ, শ্রীরামকৃষ্ণ সংঘ তাঁর পত্তন করতে হবে, এবং তার পত্তন করতে গেলে ত্যাগী সন্ন্যাসী, যারা ত্যাগী সন্তান, তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে হবে। সেই জন্য তাঁর ওই গলরোগ যেন। ঠিক সেই রকম যুগ প্রয়োজন সাধনের জন্য তাঁরা এই অবস্থাকে স্বীকার করেন, এবং সেই যুগ প্রয়োজনটি হচ্ছে ভগবত ইচ্ছা। আমরা জানি শ্রীরামের অবতারের কারণ যে ভগবত ইচ্ছা, যে জন্য ভগবান বিষ্ণু রাম অবতারে এসেছেন, সেই ইচ্ছা, সেটিকেই শ্রীরাম এখানে দৈব বলছেন। সুতরাং দৈবের ফল ভোগ করতেই হবে, তার হাত থেকে কোনো উপায় নেই। সুতরাং দৈবের সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই বলে শ্রীরাম একটি খুব সুন্দর শ্লোক বলছেন, যে শ্লোকটার মোটামুটি একই রকম একটি শ্লোক গীতাতেও রয়েছে। সুখ দুঃখে ভয় ক্রোধৌ লাভা লাভু ভবা ভবৌ যস্য কিঞ্চিৎ তথা ভূতম ননু দৈবস্য কর্ম তৎ। যে সুখ দুঃখ ভয় ক্রোধ এবং লাভ ক্ষতি উৎপত্তি বিনাশ যা কিছু রয়েছে সব কিছু এই দৈবের অধীন। সুখ দুঃখ ভয় ক্রোধ লাভ ক্ষতি উৎপত্তি বিনাশ, ঠিক এরকম একটি শ্লোক গীতাতে রয়েছে। সমদুঃখে সুখে কৃত্বা লাভা লাভু জয়া জয়ু ততো যুদ্ধায়ু যুজ্যস্ব নৈবম পরমাম অবাপ্স্যসি পাপম অবাপ্স্যসি নৈবম পাপম অবাপ্স্যসি। অর্থাৎ সমত্ব বুদ্ধি হয়ে তুমি যুদ্ধ করো, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। মোটামুটি একই রকমের একটি শ্লোক। সুতরাং শ্রীরাম বলছেন সমস্ত কিছু দৈবের অধীনে, এমনকি ঋষিমুনি যারা প্রচুর তপস্যা করেন তারা পর্যন্ত দৈবের অধীন, তারাও দৈবের বাইরে নন। তারাও কখনো কখনো দৈব প্রভাবে তপস্যার মার্গ ছেড়ে তারা কাম ক্রোধ এর বশীভূত হন। কেন শ্রীরাম বলছেন? কারণ যখন বিশ্বামিত্রের নিজের জীবন কাহিনী, আত্মকাহিনী বিশ্বামিত্র বলেছিলেন, রাম লক্ষ্মণ দুজনেই শুনেছিলেন। তো লক্ষ্মণকে তিনি স্মরণ করাচ্ছেন, দেখো যদি মুনি ঋষিদের জীবনেই দৈব এত শক্তিশালী হন, তাহলে আমাদের সাধারণ মানুষের জীবনে দৈব কেন শক্তিশালী হবে না? রাম আরও স্পষ্ট করে তিনি বলছেন যে দৈব কি? অসংকল্পিতম এব এহ যদ অকস্মাৎ প্রবর্ততে নিবর্ত্যারব্ধমারম্ভৈঃ ননু দৈবস্য কর্ম তৎ। অর্থাৎ অসংকল্পিতম এব ইহ, যে কর্ম ইতোমধ্যে আমরা শুরু করেছি, আরব্ধ যাকে বলা হয়, সেই কর্ম পরিত্যাগ করে হঠাৎ করে অকস্মাৎ অসংকল্পিত যে কর্মের কথা আমরা চিন্তা করিনি, সেই কর্ম যখন করতে হয় মনে রাখবে সেটি দৈব। অর্থাৎ এখানে কি সংকল্পিত কর্ম কোনটি ছিল? না, অভিষেক হবে, রামের অভিষেক হবে, সকলে তার জন্য প্রস্তুত। ঠিক সেই সময় এমন পরিস্থিতি হয়ে গেল যে শ্রীরামকে বনে যেতে হবে, যার কেউ চিন্তা করেননি, বুঝবে সেটিই হচ্ছে দৈব। অর্থাৎ দৈব মানে কিন্তু শুধুমাত্র আমার কপাল লিখেছিল সেই দৈব নয়, ভগবদ ইচ্ছা এবং প্রারব্ধ দুটিই কিন্তু এর মধ্যে আছে, মনে রাখতে হবে। এই সমস্ত বলে এইবার শ্রীরাম কিভাবে তিনি নিজেকে সংযত করেছেন সেই কথা বলছেন। এতয়া তত্ত্বয়া বুদ্ধিয়া সংস্তভ্য আত্মনামাত্মনা।
এই তাত্ত্বিক বুদ্ধি দ্বারা আমি নিজেই নিজেকে সংযত করেছি। এতক্ষণ আমরা বলছিলাম যে এই পরিস্থিতিতে শ্রীরামের শোক করার কথা, শ্রীরামের ক্রোধ প্রকাশ করার কথা, কিন্তু তিনি অপরকে ক্রোধ করতে না বলছেন, শোক করতে না বলছেন। তার এই যে এই পরিস্থিতিতে তার যে এইরূপ আচরণ, এই যে ধার্মিক আচরণ, তার রহস্যটা কি? সেই রহস্য কিসের জন্য তিনি পাচ্ছেন? না, বলছেন এই তাত্ত্বিক বুদ্ধি। কোন তাত্ত্বিক বুদ্ধি? না, দৈবকে স্বীকার করতে হবে। টিকাকার বলছেন, আত্মানম অন্তঃকরণমাত্মনা স্বয়মেব উপদেশম বিনেতি ইতি অর্থঃ। অর্থাৎ নিজেই তিনি নিজেকে সংযত করছেন। গীতাতে আছে, উদ্ধরেদাত্মনাত্মানাম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মনা। অর্থাৎ বিবেকযুক্ত মন দ্বারাই নিজের মনকে বা আত্মাকে, জীবাত্মাকে, আত্মা বলতে নিজেকে উদ্ধার করা হয়। যদি মন বিবেকী হয় সেই মন তোমার পরম মিত্র, যদি না হয় তা শত্রু। সুতরাং তিনি নিজেই নিজেকে সংবরণ করছেন, তিনি নিজেই নিজেকে সংযত করছেন। এই বলে তিনি লক্ষ্মণকে বললেন, অনুবিধায় মাম, আমাকে অনুস্মরণ করো, আমাকে অনুসরণ করো। শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, মাম অনুস্মর যুদ্ধ্যচা, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। এখানেও ঠিক সেই রকম কথা বলছেন শ্রীরাম, যে মাম অনুবিধায়, অনুস্মৃত্য, আমাকে অনুস্মরণ করো, আমাকে অনুসরণ করো। আমি কি করছি? আমি যেইভাবে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাকে তুমি অনুসরণ করো। তাহলেই তোমার সকল ক্রোধ, শোক, সমস্ত কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। পক্ষান্তরে শ্রীরাম কিন্তু খুব একটা ইঙ্গিত দিচ্ছেন লক্ষ্মণকে, যে তিনিও যেন শ্রীরামের সঙ্গে বনগমনে আসতে পারেন। পরে লক্ষ্মণ নিজে বলবেন, শ্রীরাম যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করবেন, কিন্তু রাজি হবেন, কিন্তু যেন একটি ইঙ্গিত দিচ্ছেন। এইসব বলে শ্রীরাম বললেন, হে লক্ষ্মণ, এই যে সমস্ত জল অভিষেকের জন্য আমরা আগে আলোচনা করেছিলাম, যে সারা দেশ রাষ্ট্র থেকে সমস্ত নদীর জল নিয়ে আসা হয়েছিল অভিষেকের জন্য, এই সমস্ত জল দিয়েই বরং আমার তপব্রতের স্নান হবে। অর্থাৎ আমি যে বনবাসী গিয়ে তপস্যা করব, আমি এই জল দিয়েই স্নান করে তপস্যা করব। পর মুহূর্তেই শ্রীরাম নিজেকে সংযত করলেন, নিজেকে সংশোধন করলেন। কি সংশোধন করলেন? বলছেন যে আমি বরং এই সমস্ত জল আমি নেব না, আমি নিজেই নিজ হস্তে জল সংগ্রহ করে আমার তপব্রতের স্নান আমি করব। কেন বললেন? কারণ তিনি যদি এই জল ব্যবহার করেন, তাহলে আবার কিন্তু কৈকেয়ীর মনে শঙ্কা হতে পারে, যে তাহলে কি রাম বনে যাবে না? প্রথম কারণ এটি। আর দ্বিতীয় কারণ কি না, যে মুহূর্তে তিনি রাজ্য ত্যাগ করেছেন, সেই রাজ্যের কোনো কিছু ওপর তার কোনো অধিকার নেই। সুতরাং তিনি তার নিজের উপযোগের জন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন না। দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি বললেন, এক মুহূর্তে বলেছিলেন, ভগবানেরও কিন্তু এরকম হয়, এক মুহূর্তে বলেই পর মুহূর্তেই তিনি নিজেকে সংশোধন করে বলছেন, এই জলে আমার কাজ নেই, আমি নিজ হস্তে জল সংগ্রহ করেই আমার তপব্রতের স্নান আমি করব। মনে প্রাণে ত্যাগ, একবার যেটি ত্যাগ করেছি সেই বস্তুতে আমার কোনো অধিকার নেই। এইভাবে শ্রীরাম লক্ষ্মণকে বলছেন যে রাজ্য বা বনবাস, এই দুটির মধ্যে আমি বনবাসকেই চয়ন করেছি। আমার পক্ষে সেটি অভ্যুদায়ক, আমার পক্ষে সেটি কল্যাণকর। আমি মনে প্রাণে বনবাসেই যেতে চাই। আর কৈকেয়ী বা পিতা দশরথ, কাউকেই তুমি এর জন্য দোষী করো না, তারা সকলেই দৈবের অধীন। সুতরাং আমার বনে যাওয়া সেটি আমিও দৈবের অধীন, আমাকে যেতে হবে। লক্ষ্মণের মাধ্যমে রাম কৌশল্যাকেও কথাগুলি বলছেন। যেহেতু কৌশল্যা তিনি মা, তিনি সংবরণ করতে পারছেন না, তিনি অনেক যুক্তি দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, কিন্তু শ্রীরাম কোনোভাবেই এই ধর্ম সংকটের মধ্যেও তিনি কিন্তু ধর্ম থেকে এক চুলো বিচ্যুত হচ্ছেন না। প্রতি মুহূর্তে তিনি বললেন বটে যে দৈবের সঙ্গে যুদ্ধ করা যায় না, দৈবকে মেনে নেওয়া ভালো, কিন্তু তার সংযত স্বভাবই যেন দৈবের সঙ্গে একটি শান্ত লড়াই করার জন্য সর্বদা অশান্ত হতে হয় না, শান্তভাবেও লড়াই করা যায়। সেই জন্য যে দৈব
যা কিনা শ্রীরামের জীবন থেকে সমস্ত কিছু হরণ করে নিয়েছে, সেই দৈবর সঙ্গেই যেন শ্রীরাম শান্তভাবে দৃঢ় প্রতিজ্ঞতার সঙ্গে, সত্যনিষ্ঠার সঙ্গে, ধর্মনিষ্ঠার সঙ্গে শ্রীরাম যেন লড়াই করছেন। আমরা যদিও রামায়ণে নেই, আমরা একদম প্রথমের দিকে আলোচনা করেছিলাম যে ওই রত্নাকর দস্যু তিনি যখন নিজের ভুল বুঝতে পেরে রাম নাম জপ করতে থাকলেন, তখন তার পুরো শরীরটা সেই বল্মীকে ঢেকে গিয়েছিল এবং প্রতি মুহূর্তে অবিরল ধারায় অবিরাম তিনি সর্বদা সেই পরমার্থের নাম, পারমার্থিক নাম বা সেই পরমাত্মার রাম, যা নাম রাম, সেই রাম বারবার জপ করেছেন। এবং যখন সেই বল্মীক থেকে তিনি যখন বুদ্ধিত হচ্ছেন এবং পরবর্তীকালে এই যে রামায়ণ তিনি রচনা করছেন, সেই পরমার্থ তত্ত্ব যার তিনি অবিরাম চিন্তা করেছেন, সেই পারমার্থিক শ্রীরাম এখন পরমার্থ কথা বলছেন। অর্থাৎ বাল্মীকির যে মনঃপ্রসূত, বাল্মীকি যে শ্রীরামের চিন্তা এত গভীরভাবে করেছেন, পারমার্থিক চিন্তা এত গভীরভাবে করেছেন, সেই পরমার্থ তত্ত্বই, সেই পারমার্থিক তত্ত্বই যেন শ্রীরামের রূপ ধরে এসে এই পারমার্থিক কথাগুলো আমাদের বলছেন। কোন পারমার্থিক তত্ত্ব? না ধর্ম এবং সত্য কোনো অবস্থাতেই আমাদের ত্যাগ করা উচিত নয়। যে কোনো অবস্থায় আসুক না কেন আমাদের সর্বদা সদা সর্বদা ধর্মে স্থিত থাকা উচিত। এইভাবে শ্রীরাম লক্ষ্মণকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, প্রায় 30টি শ্লোকের মাধ্যমে তিনি লক্ষ্মণকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু লক্ষ্মণ এখনও অবধি কিন্তু বোঝেননি, এখনও অবধি তার ক্রোধ মনের মধ্যে রয়ে গেছে। সেই জন্য এরপরে লক্ষ্মণ যখন এখন ক্রোধাবিষ্ট হয়ে লক্ষ্মণ এর থেকে আরও বেশি কথা বলবেন, শ্রীরাম 30টি শ্লোকের মাধ্যমে বলছেন, লক্ষ্মণ 40টি শ্লোকের মাধ্যমে বলবেন, সেটি আমরা পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।